হাই আমি রূপম। এখন কথা হবে হাজত নাটকটা নিয়ে, যেটা বাংলাদেশের নাটক। এই নাটকটা রিভিউ করার একটাই কারণ যে এটার সাথে পুনর্জন্ম রাফসান হকের কানেকশন রয়েছে, এবং আমাকে কমেন্টে অনেকেই কথাটা বলছিলেন। তারপরে আমি দেখলাম ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে, 1 ঘন্টার থেকে কম ডিউরেশন, আমি দেখেই নি। তো আমি দেখলাম, তো কেমন লাগলো এই নাটকটা। আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান দিতে আমি বলবো যে এটা না ভিকি জাহেদের জোন, এবং পুনর্জন্মের এই বিষয়টাকে এভাবে ফিরিয়ে আনা খুব বলপূর্বক, কিন্তু মানে খুব জোর করে ফিরিয়ে এনেছে আমার মনে হয়নি, এবং নাটকটা আমার ঠিকঠাকই লেগেছে। তো এর যদি পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি, তো এর গল্পটা অনেকটা মানে কাইথি যেরকম ধরনের, যে এক রাতে একটা হাজতে গল্প, ঠিক সেরকমই। এবার এখানে যে প্রোটাগনিস্ট, তাকে একজন থানায় নিয়ে আসছে, তার কারণ সে গাড়ি জোরে চালায় এবং একটা ছাগল মারা যায়। এবার তার বউয়ের ডেলিভারির সময় তাকে সেখানে যেতে হবে। এদিকে হাজতে আরও 2জন ক্রিমিনাল, এদিকে সেখানকার গ্রামবাসীরা একজনকে মারতে এসেছে। এবার কাকে মারছে, কি হচ্ছে, কেন হচ্ছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে ইউটিউবে আছে, আপনি হাজত নাটক বলে সার্চ করে দেখতে পারেন। এবার যারা পুনর্জন্ম দেখেছেন, আমার মনে হয় তাদের এপার বাংলার হোক বা ওপার বাংলার অডিয়েন্স হোক, তারা তো দেখবেই। তবে আপনি যদি একটা নাটক দেখতে চান, যে একটা ড্রামা কিন্তু সেটার মধ্যে অল্প বিস্তর মজা আছে, একটা টুইস্ট আছে, তাহলে নাটকটা আপনার দেখা উচিত। কারণ তারা এই বাজেটে ইউটিউবের মতো ফ্রিতে প্ল্যাটফর্মে আপনার জন্য নাটক বানাচ্ছে। তো আমার মনে হয় এটা অনেক বেটার আমাদের এখানে টিভি সিরিয়াল বা এসবের থেকে। কয়েকদিন আগে আমি যখন দেবালয় ভট্টাচার্যের ইন্টারভিউ করি, আপনি ইন্টারভিউটা দেখতে পারেন আপনারা। সেখানে কিন্তু দেবালয়দা বলেছে যে ওখানে তো টিভি সিরিয়াল থেকে সিরিজে কনভার্ট হওয়ার কোনো জায়গা নেই, ওখানে নাটক থেকে তারা সিরিজে আসছে। ফলে কোয়ালিটি বাংলাদেশের, এই জন্য সিরিজের কোয়ালিটি এত পোক্ত। কারণ এই যে কাজটার বাজেট খুবই কম, আপনি দেখলেই বুঝতে পারবেন, কিন্তু সেটার জন্য কিন্তু খুব একটা সমস্যা হচ্ছে না। সেটার জন্য মনে হচ্ছে না যে কাজটা করতে পারেনি। তারা লো বাজেটেই কাজটা করেছে, কিন্তু এর যে ন্যারেটিভটা, এখানে যেরকম ধরনের সংলাপ, যেরকম ধরনের ক্যারেক্টার্স, সেগুলো বাজে লেখা নয়, বা সেগুলো দেখে মনে হচ্ছে যে ভালো না, এরকম মনে হবে না। বাজেটটা ইস্যু হতে পারে, কিন্তু ন্যারেটিভ, সেখানে ক্যারেক্টারাইজেশন, যেরকমভাবে প্লটটা গেছে, শেষের যেরকম টুইস্টটা, সেগুলো বাধা হয়ে দাঁড়ায়নি। তো ওভারঅল এই নাটকটার মধ্যে একটা মজা আছে। এবং শেষে রাফসান হকের যে বিষয়টা, যারা প্রচুর সিনেমা সিরিজ দেখেন, তারা প্রথম কথা রাফসান হকের নাম এবং পুনর্জন্ম শুনে বিষয়টা একটু কানেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু এন্ডের পরেও ওই যে পুলিশ অফিসার, সে কি ভাবছে, এবং এই যে অভিনেতা, এই বিষয়টা যেরকমভাবে আসে, সেটা সেটা বেশ বেশ ভালো। এবার যেহেতু এটা ইউটিউবে করেছে, প্রচুর ব্রুটালিটি নেই, যদিও পুনর্জন্মে তো ইউটিউবেই করেছিল, সেখানে মানে মারাত্মক ব্রুটালিটি, এখানে অত ব্রুটাল জিনিসপত্র নেই, ঠিক আছে। তবে এর যেরকম লুক অ্যান্ড ফিল বা এর যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা বেশ ঠিকঠাক। এবং পারফর্মার হিসাবে এখানে যে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে, তাকে ভালো লাগে। এছাড়া সবাই খুবই অ্যাভারেজ, এবং ছবির ফার্স্ট হাফের মানে প্রথম দিকের যে কমেডির পোর্শনটা, সেটা মোটামুটি ওয়ার্ক করে, তারপর একটু বলপূর্বক মনে হয়। তো ওভারঅল তুমি হাজত দেখো একবার, তোমার ঠিকঠাকই লাগবে। মানে এটা একটা দারুণ অবাক করে দেওয়া কাজ নয়, এবং মোটামুটি খারাপ কাজও নয়, এটা তোমার একবার দেখাই উচিত। তবে এরকমভাবে যে কাজটা এনেছে, সেটার জন্য আমার মনে হয় বেশি অ্যাপ্রিসিয়েট করা উচিত। এর নেগেটিভ দিক হচ্ছে, এখানে যে প্রোটাগনিস্টের চরিত্রে অভিনয় করে, যাকে হাজতে ধরে আনা হয়, তার পারফরমেন্স খুব একটা ভালো লাগে না। তার পারফরমেন্সের মধ্যে একটা জড়তা মনে হয়। দ্বিতীয় হচ্ছে, এখানে আরও একজন ক্রিমিনাল, তাকে ধরে আনা হলো, সে কথা বলতে পারে না, তার যেরকম ধরনের অ্যাক্টিভিটিস, সে হাজতের মধ্যে যেরকম ধরনের জিনিসপত্র করে, সেখানকার গ্রামবাসীরা সেখানে আসছে, অ্যাট্যাক করছে, এই পুরো বিষয়টা, এবং সেখানে এই ওসি সাহেবের মাথায় মেরে সেখান থেকে চম্পট দেওয়ার যে পুরো ব্যাপারটা, সেগুলো না খুব তাড়াহুড়োর সাথে হয়, এবং সেটা আমাদের কোথাও একটা গিয়ে মনে হয় সমস্যার। কারণ সেগুলো ভালো করে শ্যুটও করা হয়নি, এবং সেগুলো স্টেজিংও খুব একটা ভালো না, এবং সেটা লেখার মধ্যে একটু প্রবলেম মনে হয়। তবে খুব বেশি কিছু সমস্যা আমার এই নাটকটার মধ্যে মনে হয়নি। আমি আসলে অত ক্রিটিক্যালভাবে এটা দেখতেও বসিনি, আমি এটা দেখতে পেয়েছিলাম আমি মজাটা পাই কি না, এবং সেটা আমি পেয়েছি। তা ওভারঅল হাজত একটা ডিসেন্ট কাজ, ডিসেন্ট নাটক, তোমরা দেখো। এবং ভিকি জাহেদ একটা খুব কম বাজেটের কাজেও তার যে স্টেটমেন্ট, সেটা রাখতে পারে। সে বাজেট বেশি পেলে কোয়ালিটি ইমপ্রুভ করে, সেখানে অনেক কিছু বলার চেষ্টা করে। তো এরকম ধরনের পরিচালকের মধ্যে অনেক বেশি পোটেনশিয়াল বলে আমার মনে হয়। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা এই নাটকটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।